আমাদের ফ্যাসিবাদের দোসর বা রাষ্ট্র অস্থিতিশীল করার যে ট্যাগিং দেওয়া হচ্ছে, আমরা সকল চিকিৎসক সমাজ এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের যে কথা দেওয়া হয়েছে এই কথা যদি না রাখা হয় তাহলে আমরা আন্দোলন নামতে বাধ্য হব। আমাদের ভাতা বৃদ্ধির বিষয়ে ডাকা হয় এবং একটা নতুন প্রজ্ঞাপন আসে। জানুয়ারি থেকে 30,000 টাকা এবং পরবর্তী জুলাই থেকে 35,000 টাকা করা হবে। এবং একই সাথে আমাদের এটাও কথা বলা হয় এবং ওয়াদা দেওয়া হয় যে দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে বিবেচনা করে যদি প্রয়োজন মনে হয় আমাদের ভাতাটা আবারও নতুন করে ভাবার সুযোগ আছে। তো আমরা সার্বিক দিক বিবেচনা করে জুলাই থেকে 35,000 টাকা এবং জানুয়ারি থেকে 30,000 টাকা এটা মানছি এবং আমরা কাজে ফিরব। আগামীকাল 8টা থেকে আমরা কাজে ফিরব। তবে কোনো কারণে যদি এই 35,000 টাকা যেটা জুলাই থেকে বাস্তবায়ন হচ্ছে সেটা যদি বাস্তবায়ন করা না হয় এবং আমাদের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কথা চিন্তা করে পরবর্তীতে ইনক্রিমেন্টের যে বিষয়টা তুলে ধরা হয়েছে আমাদের কাছে, এই বিষয় নিয়ে যদি সুন্দরভাবে সমাধানের দিকে আগানো না হয়, আমাদের সাথে আলাপ আলোচনা বসানো হয়, তাহলে আমরা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং চিকিৎসকরা রাস্তায় নামতে বাধ্য হব। তো আমরা চাই না আমাদের প্রতিবার এরকম ভাবে রাস্তায় নামানো হোক বা আন্দোলন করানো হোক। আমরা নাগরিক কমিটি আমাদের যে স্টেটমেন্ট দিয়েছে তাদের দায়িত্বশীল জায়গা থেকে যে বিবৃতি প্রদান করেছে সেখানে বলেছে তারা যে আমাদের ভাতা বৃদ্ধি 30% করা হয়েছে। আসলে এইটার সত্যতা, আসলে এটা সত্য ঘটনা না। আমাদের ভাতা বৃদ্ধির এই ইনক্রিমেন্টটা সেটা হচ্ছে 20% করা হয়েছে জানুয়ারি থেকে। আমাদের ফ্যাসিবাদের দোসর বা রাষ্ট্র অস্থিতিশীল করার যে ট্যাগিং দেওয়া হচ্ছে, আমরা সকল চিকিৎসক সমাজ এর তীব্র নিন্দা জানাচ্ছি। প্রজ্ঞাপনের ফলশ্রুতিতে আসলে আমরা এখান থেকে আমাদের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা আমাদের কর্মসূচিটা থেকে স্থগিত করে আমরা আপনাদের যেটা জানালাম আমাদের এই সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি। ধন্যবাদ। আমাদের যে কথা দেওয়া হয়েছে এই কথা যদি না রাখা হয় তাহলে আমরা আন্দোলন নামতে বাধ্য হব।